অনেকেরই এমন কনসার্ন আছে যে আমার দাঁতের মাড়ি কালো, কি করব? হ্যালো, আমি কানিজ, আমি একজন বায়োকেমিস্ট এবং ডিয়ারডাইটার হেলথ কনসালটেন্ট। রিসার্চ ব্যাক ডেটার সাথে হেলথকে মিলিয়ে কাজ করতে আমি ভালোবাসি। দাঁতের মাড়ি আমাদের অনেকগুলো কারণেই কালো হতে পারে। প্রথম কারণটা হচ্ছে জেনেটিক্যালি যদি আমার মেলানিন প্রোডাকশন বেশি হয় তাহলে আমার দাঁতের মাড়িও স্বাভাবিকের থেকে কালচে হতে পারে। আপনার দাঁতের মাড়ি যদি অনেক আগে থেকেই একই রকম ডার্ক কালারের আপনি দেখে থাকেন তাহলে সম্ভাবনা আছে যে সেটা জেনেটিক কারণেই হয়েছে। স্মোকার্স মেলানোসিস নামে আরেকটা কন্ডিশন আছে যেটা স্মোকারদের ক্ষেত্রে হয়। আমরা অনেক সময় মনে করি স্মোকিং করলে শুধুমাত্র ঠোঁট এবং দাঁতের রঙই কালচে হতে পারে, কিন্তু আসলে তা না। স্মোকিং থেকে এই মেলানোসিসের কারণে আমাদের মেলানিন প্রোডাকশন অনেক বেশি হয়, যার কারণে মাড়ি কালচে হতে থাকে। এটা আবার কিন্তু রিভার্সিবল, অর্থাৎ আপনি যদি স্মোকিং ছেড়ে দেন তাহলে আস্তে আস্তে এই কালারটা হালকা হতে শুরু করবে। কিছু কিছু ওষুধ থেকেও কিন্তু আমাদের দাঁতের মাড়ি কালচে নীল রং ধারণ করতে পারে। এই লিস্টে যেই ওষুধগুলো আছে সেগুলো যদি আপনি অনেক দিন ধরে খেয়ে থাকেন তাহলে হতে পারে যে এখান থেকে আপনার মাড়িতে রঙের একটা এফেক্ট পড়ছে। একইভাবে এই ওষুধগুলো যদি আপনি ছেড়ে দেন তাহলে ধীরে ধীরে এটা হালকা হয়ে আসতে পারে। আরেকটা অসুখ আছে যেটাকে আমরা বলছি অ্যাডিসনস ডিজিজ। এই ডিজিজ থেকেও কিন্তু আমাদের স্কিনের রং এবং আমাদের মাড়ির রং পরিবর্তিত হতে পারে এবং সেটা কালচে দেখাতে পারে। ডেন্টিস্টরা অনেক সময় দাঁত ফিলিং করার সময় অ্যামালগাম ফিলার ইউজ করেন। যেখানে এই ফিলিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেইখানে মাড়ির আশেপাশে অনেক সময় কালচে রং দেখা যায়। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ডেন্টিস্টের কাছে যেতে পারেন, গিয়ে আপনার ফিলিং ম্যাটেরিয়াল পরিবর্তন করে নিতে পারেন। ওভারঅল যাদের মাড়ি অনেক দিন ধরে কালচে এবং আপনি একটা শর্ট টার্মে সমাধান খুঁজছেন তাদেরকে আসলে ডেন্টিস্টের কাছে যেতে হবে। লেজার ডি পিগমেন্টেশন থেরাপির মাধ্যমে দাঁতের কালচে মাড়ি হালকা করে আনা সম্ভব। সেটা করতে হলে অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে করতে হবে। আপাতত বাসায় এমন কোনো কিছু করার নেই যাতে আপনি দাঁতের কালচে মাড়ি হালকা করতে পারবেন। সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততদিন ভালো থাকবেন।